আমরা গ্রাফিক রিভারে চলে যাই সরাসরি। হ্যাঁ, ওকে। ওয়ান পেজ ক্যালেন্ডার লিখে সার্চ দিই আমরা। ক্যালেন্ডার ডেটটা নেওয়া আসল, জাস্ট ডেটটা কিভাবে নিতে হয় সেটাই তো আসল, না কি বলেন? ঠিক না? আর ডিজাইন এতক্ষণ যেই করছেন, ঠিক আছে, ধারণা হয়েছে না কিছুটা ডিজাইন সম্বন্ধে? কথা বুঝেনি? ধারণা তো হয়েছে আশা করি, কঠিন কিছুই না। সেই যে ডেট গুলা কিভাবে নিতে হয়, প্রয়োজনে একটা সিম্পল ডিজাইনই করে দেখে প্রয়োজনে। মনে করেন নেটে একটু নেই আমি, দেখেন ওরা কি সাইজটা ব্যবহার করছে, 11.7 ইন্টু 16.5, ঠিক না? 11.7 ইন্টু 16.5। সাধারণত ওয়ান পেজ তো সম্ভবত ইয়া সাইজটা হয়, A3 সাইজটা হয় সম্ভবত, A3 সাইজ। দেখি তো আমি যে সাইডে কাজ করছি ওখানে কি সাইজ নিয়ে কাজ করছি আমি তো ভুলে গেছি, দেখি সাইজটা একটু। হ্যাঁ, আমি তো কিছু কাজ করছি। ওকে, ওরা সম্ভবত A3 সাইজ ছিল। এখানে কি আছে? A3 সাইজটা কি আমি দেখে নিই একটু। ওয়ান পেজ ক্যালেন্ডার বলতেছি, কথা বুঝছেন? আমি কালকে ওই সাইজ সম্পর্কে ধারণা দিব না, আজকে জাস্ট আমি ওয়ান পেজ দিয়ে ডেটটা নিয়ে দেখাই। একটা ডেট নিতে পারলে তো আপনার মাল্টিপেজ এই ডেট না যাই না না কোনো, এগুলো কিন্তু সব পেজের ক্ষেত্রে একই রকম ডেট নেওয়া। হ্যাঁ, এই যে এই সাইজটা ওয়ান পেজে যে A3 সাইজটা, ঠিক আছে, ওরা এই সাইজটা নিয়েছে। A3 সাইজ করতে 11.6 ইন্টু 16.5, ঠিক না? আরো অন্য সাইজ হলে কি বলবে বলো তো? ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, কি করবে বলেন তো? ক্লায়েন্টের তো বিভিন্ন সাইজ হয়। হ্যাঁ, তাই ক্লায়েন্ট, তো বলে দিই। হ্যাঁ ক্লায়েন্ট আপনাকে বলে দিবে। শান্ত এই আপনার ওয়ান পেজ ক্যালেন্ডার গুলো এরকম ধরনের সাইজই হয়। হ্যাঁ, ওয়ান পেজ গুলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, বুঝতে পেরেছেন? ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে এই সাইজটা হয়। তারপরে আপনার যেমন ফ্রি পিকে কাজ করবেন, যদি ফ্রি পিকে যদি কোনো সময় কাজ করেন, যদি সে মনে করেন ফ্রি পিকে কোনো সময় কাজ করলেন, তাহলে ওদের তো আপনি প্রতিদিন 3টা করে ডাউনলোড দিতে পারেন না? পারেন তো। আপনারা ডাউনলোডে দেখে নেবেন ওরা কি সাইজ ব্যবহার করছে, তো এইভাবে টেকনিক করে কাজ করতে পারবেন না? হ্যাঁ ভাই। তারপর মনে করুন না আমি যে ওয়েবসাইটে কাজ করি পিক বেস্ট, ওইখানে তো আমার ক্যালেন্ডারই অ্যাপ্রুভ করাইছি কিছুদিন আগে, 5টা ডিজাইন অ্যাপ্রুভ করাইছি, যদি আপনার দেখেছিলাম গতকালকে, ঠিক না? ওখানে A3 সাইজই করছি। আচ্ছা, সিম্পল একটা ডিজাইন ওপেন করি আমি। এটা কি আছে আমার ক্যালেন্ডারটা, স্নিপিং টুলটা নিয়ে নিই আমি। হ্যাঁ, আজকে হয়তো মনে করেন আমি ডিজাইনটা করে আপনার এই যে এটা আপনারা করবেন যেভাবে দেখাচ্ছি, বাসায় করবেন, পুরোটা করবেন। কালকে হয়তো আপনার একই জিনিস মাল্টিপেজ সম্বন্ধে ধারণা দেবো, এটা করে দেখো না কিছু, জাস্ট মুখে বলবো, কিছু কথা বলবো, তারপর অন্য আইটেমে চলে যাবো আগামীকালকে। হ্যাঁ, ওকে, কি বললাম? জি ভাইয়া। কপি দেই, কারণ এগুলো জাস্ট ডেটটা নেওয়া আসল, ডিজাইন তো এগুলো দেখেন, ডিজাইন গুলো সিম্পল না, এতদিন যে কাজগুলো করেছে ডিজাইন কিন্তু সিম্পল। আরো যদি প্র্যাকটিস করেন, এতদিন যে প্র্যাকটিস গুলো করে আসেন ওগুলো দিয়ে আপনি সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? দেখেন আমি, আচ্ছা মোর সেটিংস থেকে করি আমি। এখান থেকে আমি ওয়ান পেজ ক্যালেন্ডার করি, ওয়ান পেজটা করি আমি। A3 সাইজটা নিয়ে এখান থেকে ইঞ্চি দিয়ে দেই, ব্লিড 0.125, ঠিক না? সব ক্ষেত্রে 0.125 রাখবেন, বুঝতে পেরেছেন? আর কালার মোড CMYK আর রেজুলেশন কত? 300, ঠিক না? ক্রিয়েট দিয়ে দিই। এখানে কন্ট্রোল ওই যে ভি দিয়ে দেখি আমি স্নিপিং টুলটা নিয়ে নিলাম এটা। ওকে, ভাইয়া ব্লিড তো 0.125 সব ক্ষেত্রে। হ্যাঁ সব ক্ষেত্রে। অনেকে 0.25 না, ওটা নেওয়া দরকার নাই, আপনারা ইয়া করবেন 0.125 কাজ করবেন। হ্যাঁ, ওকে।
ওরা কি ফন্ট ইউজ করছে, ফন্টের নামটা জানে মনসেরাট আর পপিন্স, ঠিক আছে, মনসেরাট আর পপিন্স। আচ্ছা আমি একটু ডাউনলোড দিয়ে ইয়াটাই তুলে নিয়ে আসি আমার। আচ্ছা এটা পাশে রেখে কাজ করি, হ্যাঁ ওকে, বসানোর দরকার নেই, এখন থেকে যদি ভালোভাবে পারেন পাশে রেখে কাজ করতে পারবেন। এটি ছিল মোটামুটি আমার কাজ। আপনারা যেভাবে করে নিতে পারেন শেপটা, যে এতদিন যেভাবে করে সেভাবে বাদে যেভাবেও নিতে পারেন, এই যে হাত দিয়ে টান দিয়ে নিতে পারেন, কিন্তু সমস্যা নেই, ঠিক আছে, কথা বোঝেননি? এতদিন কিভাবে নিয়েছেন, ক্লিক করে যেভাবে মাপ দিয়ে নিছেন, ঠিক না? অথবা এইভাবে নিতে পারবেন, এইভাবে এই যে বর্ডার থেকে টান দেন তাহলে কিন্তু হবে। হ্যাঁ জি ভাইয়া। এটা নেন, এই ম্যানুয়ালি করেন, ওটা তো ওইভাবে কইরা ব্লিড পর্যন্ত নিলে দেখা যাচ্ছে আবার আমি একটু বিকাল সেটা একদম দেখাইলো, জুম করলে এই দাগের সাথে মিলে না, এটা ম্যানুয়ালি একটু মিলাই দিতে হয়েছে আবার, বুঝছেন কি বললাম? এই যেটার সাথে অবজেক্ট হ্যাঁ ঝামেলার কারণ হচ্ছে আমরা A4 পেপারে পয়েন্ট একটু কম দিল, ওখানে ছিল কি 11.6 ও নেন সম্ভবত, আমরা এখানে 11.6 নিই তো সেটা 60 হয়ে যায় ওই পয়েন্ট 9 এর কারণে। তাহলে এক কাজ করবেন, তাহলে আপনারা এইভাবে নিয়ে না নিয়ে তাহলে এখন থেকে এই যে এইভাবে কাজ করবেন, হাত দিয়ে নিবেন, সমস্যা নেই, হ্যাঁ বর্ডার থেকে, ওকে। একা ওই যে আপনার ওই যে স্মার্ট অবজেক্ট অবশ্যই কাজ নিয়ে নিবেন না, স্মার্ট অবজেক্ট অবশ্যই এইভাবে টানার সময় অবশ্যই এটা কিন্তু অন করা থাকতে হবে কিন্তু, ঠিক আছে, এই স্মার্ট গাইড, বুঝেননি? এটা খেয়াল রাখবেন, নাহলে বুঝতে সমস্যা হয়। এটা নেন, অবজেক্ট পাথ, অফসেট পাথ 0.125, ওকে। এটা কন্ট্রোল টুলে লক করে ফেলাই। এটা নেই আমি, এটা নিয়ে এটা 1/2 ইঞ্চি পরিমাণ এটা ইয়া নিয়ে নিই, সেফটি এরিয়া নিয়ে নিই। সেফটি এরিয়া বিজনেস কাটে যেভাবে একদম ভালোভাবে খেয়াল রাখবেন, এইসব ক্ষেত্রে তো বলছি আমি, অতটা ইয়া না, ঠিক আছে, আপনার পছন্দ মতো একটা নিয়ে নেবেন, ঠিক না জোবার সাহেব? মেক গাইড। আচ্ছা এবার আমি এক কাজ করি, দেখেন আমি ইয়ে করি একটা, গতকালকের ভিডিওটা দেওয়া হয় না, আমার নেট ছিল না গতকালকে, বসেন একেবারে স্লো ছিল, সেখানে দিতে পারি নাই। আমি টাইপ টুল নিয়ে এইখান থেকে এসে আমি মনে করেন দেখেন আমি কিভাবে কাজটা করি, ডেট অনেক ভাবে নেওয়া যায়, আমি একটা ওয়াই দেখাইতেছি, প্রয়োজনে আরো কয়েকটা দেখাই দিব না, আপাতত এটাতেই করেন, এটা একটা সুন্দর একটা সিস্টেম। হ্যাঁ আমি এখান থেকে মনে করেন আচ্ছা আপাতত টেক্সট ওপেন করি, আমি এটা দিয়ে দিই, এখানে টাইপে যাবেন, তারপর কি যাবেন জানেন, এরিয়া টাইপ অপশন, বুঝতে পেরেছেন? এরিয়া টাইপ অপশন, এখান থেকে প্রিভিউ চেক মার্ক দেন, এখানে আমার ম্যাক্সিমাম কয়টা থাকে, 7টা ইয়া থাকে, কয়টা 12টা মাস না, আপনার এই রো থাকে কয়টা, একটা ডেট, একটা ক্যালেন্ডারে ডেট আর মান্থে কয়টা থাকে বলেন তো, ডিলিট করে দিবি তোর গুলো, 4টা করে হলে 3টা হবে সিরিয়ালে, আর 3টা করে হলে 4টা হবে। আমি এটা ডিলিট করে দিলাম, ভিতরে লেখা গেলো, এই যে দেখেন এখানে আমরা মাপি, এখানে এই যে ডেট গুলো দেখি একটু, 1 2 3 4 5 6 7টা আছে, ঠিক না? 7টা কলাম, আর হচ্ছে রো কয়টা, 1 2 3 4 5 6টা আছে, ঠিক না? তা আমরা 7টা বাই 7টা নিয়ে কাজ করি, বুঝতে পারছেন? ওকে, 7টা রো 7টা কলাম নেই, ওকে। অবজেক্টে যাই, পাতে যাই, না পাতে না, সরি, কোথায় যাব, এরিয়া টাইপ অপশন,
টাইপে যাব, এরিয়া টাইপ অপশন, এখানে মনে করেন 7টা দিব, এখানে 7টা, ঠিক আছে। প্রিভিউটা চেক দিয়ে দিবেন। আর এখানে গাটার হচ্ছে এক কলাম থেকে এক কলামের দূরত্ব, রো থেকে রো, কলাম থেকে কলাম দূরত্ব, এই যে দেখছেন এই যে গ্যাপ দেখা যাচ্ছে মাঝখানে মাঝখানে, ওকে, এটাকে বলা হয় গাটার। আমার গাটার দরকার নেই, আমি গাটার আপাতত 0 করে দিই, ওকে। গাটার এটা 0 দিয়ে দিই, এটাও কি দিয়ে দিব বলেন তো, 0 দিয়ে দিই। গাটার রাখতেও পারেন, সমস্যা নেই, আমি 0 দিয়ে কাজ করি, বুঝতে পেরেছেন। এই যে এরকম করে নিলাম, ওকে। এবার আপনি টাইপ টুলটা নেন, কি দিবেন বলেন তো, টাইপ টুলটা আমি একটু বড় করে নেই, একেবারে মাথায় এসে জুম করে দিবেন, একেবারে এই মাথায় কোনায় যে ক্লিক করবেন, ওকে। কি বললাম, এই কোনায় বর্ডার বরাবর যে ক্লিক করবেন, এই যে আপনি যেখানে এরিয়া ট্যাপ নিয়েছি এখান থেকে নিয়ে নেন। এবার লিখি আমি স্যাটারডে, কি লিখি বলে বলেন তো, স্যাটারডে, এন্টার ডে, সানডে, তারপর কি আছে এন্টার ডে, মানডে না, তারপর টুইসডে, তারপর ওয়েডনেসডে না, তারপর থার্সডে, ঠিক না, তারপর হচ্ছে কি ফ্রাইডে। এইভাবে রাখি মোটামুটি, দাঁড়ান তারপর দেখাচ্ছি আমি ঠিক করতে, এখন ঠিক নেই, ডেট কি এইভাবে থাকে, হ্যাঁ সারিবদ্ধ থাকে, এটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি। প্রথম আপনি এটা সিলেক্ট করে নেন, ঠিক আছে। এটাকে আমি প্রয়োজনে বড় হাতের করে দেই, হ্যাঁ বড় হাতের করে, এখানে ইয়াটা ওরা কি ফন্ট ইউজ মনসেরাত, ঠিক না, মনসেরাত। আচ্ছা আমি ওরা কি এখানে দেখি তোর মনসেরাত না পপিন দিছে, দুটো ইউজ করেছে। হ্যাঁ দুইটা ইউজ করছে, এটা তো রোলাইজেশন বুঝা যাইতেছে না, ঠিক আছে। আমরা আমাদের মতো কাজ করি, হ্যাঁ ওকে। ইমেজ দেখে বুঝতে পারতাছি না, ওটা আমি স্নিপিং টুল নিয়ে আসছি তো, ঠিক না, এটা ফটোশপ টুলটা নিয়ে আসবেন তাহলে। লাইক এটা উপরেরটা আমরা মনসেরাতেই রাখি, নিচের গুলো আমরা পপিস দিব না, ওকে। নিচের ডেট গুলা এখানে আমি এক্সট্রা বোল্ড করে দিই মনে করেন, আর হচ্ছে এটাকে ডেট গুলাকে বাড়াই দিব, সাইজটাকে কি করে দেবো বলেন তো, বাড়াই দিব। আসছে কাছাকাছি, আসছে না এখন দেখেন। এবার সাইজ বাড়াই, এবার প্রথমে অ্যাডজাস্ট করে নিলাম, ঠিক আছে, ওকে। বোঝা গেছে আমার কথা, যে পর্যন্ত না যাবো ওই পর্যন্ত আপনি সাইজটা নিয়ে নিবেন। তারপর আপনি যেটা করবেন, আপনি এবার কিবোর্ড থেকে এটাকে আবার সিলেক্ট করে বেশি, এটা আমার এক্সট্রা বোল্ড না দিয়ে আমি দিই বোল্ড দিই, ঠিক না, অথবা সেমি বোল্ড দিই, এটা মনে হয় আমার সুন্দর লাগবে, বুঝতে পেরেছেন। এবার আমি কিবোর্ড থেকে এন্টার দিব, কি দিব বলেন তো, এখানে কার্সরটা রাখবো রাইটের এই পাশে, কিবোর্ড থেকে এন্টার দেই, এবার লিখে আমি 1, কি দিব বলেন তো 1, আবার এন্টার দেই 2, আবার এন্টার দেই 3, আবার এন্টার দেই 4, এন্টার দিই 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 না, 22, তারপর কি আছে 23, 24, 25, 26, 27, 28, 29, 30, ঠিক না নাকি। ও আমি তো এক ভুল নিয়ে ফেলছি, তো ভুল করে ফেলছি একটা, এটা তো আমি মনে করেন আমি ভাবছিলাম 12 পেজের ক্যালেন্ডার করবো, 12 পেজের ক্যালেন্ডার পুরো এরিয়া একসাথে নিয়ে নেবেন, এটা তো 1 পেজ ক্যালেন্ডার না, তো এরিয়াটা তো আমার ছোট করে নিতে হবে, ঠিক না। এখন ছোট করে কপি পেস্ট করলে হবে না, ছোট গুলো তো এখন আবার এলোমেলো হয়ে যাবে, এগুলো একবারে করা ভালো, বুঝছেন। ছোট করলে একবারে করা ভালো, একবারে কথা বুঝতে পারছেন কি বললাম। আচ্ছা সময় তো লাগবে না, আবার প্রথম থেকে কাজটা করি, হ্যাঁ। ঠিক আছে। আমি ভাবছিলাম 12 পেজে হয়তো প্রতি পেজে 1 মাস করে থাকলো তাহলে 12টা পেজ 13টা পেজ ছিল, ঠিক না, এরকম একটা চিন্তা করতেছিলাম আমি, এরকম না তো, আমি তো 1 পেজের মধ্যেই 12টা মাস করবো, ঠিক না নাকি। তাহলে আমার কি করতে হবে, এইভাবে সেইভাবে চিন্তা করতে হবে না নাকি।
এরিয়াটা আমার ছোট করে নিতে হবে। আমি এরিয়াটা ছোট করে নিয়ে নিই একটু, হ্যাঁ, একটু অনুমান করে যেটা 4টা আটে সেভাবে নিয়ে নিবেন, ঠিক আছে? মনে করেন এক লাইনে যাতে 4টা করে মাস, অথবা যে ধরনের আপনি ডিজাইন করবেন সেই ধরনের চিন্তা করে নিবেন। যেমন এখানে সিস্টেমটা যেটা আছে, এখানে এক লাইনে করা থাকবে 4টা করে মাস, ঠিক না নাকি? সেইভাবে এরিয়াটা নিবেন। তা আমি যেই সাইজটা নিচ্ছি এটা আনুমানিক 4টা হবে না নাকি? হওয়ার তো কথা। ভাইয়া আনুমানিক না নিয়ে এমন কোন সিস্টেম নাই যাতে সমান ভাগে ভাগ হয়ে যাবে এগুলো? তাহলে একটা কি করে নেন আপনি, একটা শেপ দিয়ে মাইপা নিই আমি, হ্যাঁ? তো আপনি যেভাবে ওই 3 ফোল্ড বায়োফোল্ড করতেন সেভাবে করলে হবে না? ট্রাইফোল্ড বাইফোল্ড করলে দেখে এটা এইভাবে হয় কিনা। আমি তো নিজে ডিজাইন করছি না, আমি এভাবে করছি, বুঝছেন? পরে অ্যাডজাস্ট করছি। আপনি এক কাজ করেন, এইভাবে নিয়ে এই যে একটা শেপ নিলাম, ঠিক আছে? কি নিলাম বলেন তো? শেপ নিয়ে অবজেক্টে যায়, পাতে যায়, অফসেট পাতে, এটা 3টা ভাগ করে দিই। হ্যাঁ, হ্যাঁ, ওই যে হ্যাঁ এটা ভাগ করে যে কয়টা ভাগ আমরা করতে চাই সেইভাবে করে নিলে মনে হবে। আমরা অবজেক্টে যাই, সেভাবে করি নাই, এভাবে করি নাই তো, আমি এভাবে করি, এখন দেখি হয় কিনা। হ্যাঁ, ওকে। আচ্ছা ভাইয়া। ওর কথা হিসাবে না, অত কিছু নাই, এখানে কলাম একটাই থাকে, এটাকে 3টা ভাগ করে দিই। আর হচ্ছে 3টা ভাগ করে এটাকে মনে করেন, না 4টা না, জি ভাইয়া। 4টা করে এখান থেকে আমি গাটারটা একটু বাড়াই দিই। গাটার না, সরি, আমি গাটার তো 0 1 মিনিট আবার করি। অবজেক্টে যাই, পাতে যাই, স্প্লিট ইনটু ক্রিয়েট, 4টা করে গাটারটা হালকা একটু বাড়াই দিই। হ্যাঁ, ওকে, বুঝতে পেরেছেন? এখান থেকে ওকে দিয়ে দিই। চারটা না, আমার তো একটা দিয়ে সবগুলো বানাবো, বাকি 3টা আমার দরকার নাই, বুঝতে পারছেন কি বললাম? এখন কি করতে পারেন, এখন এই এরিয়ার মধ্যে কাজ করলে এখন ওইভাবেই কাজ করতে হবে, কারণ আমার বাকি 3টার মধ্যে আমি করবো না কাজ, কারণ আমি একটা দিয়ে 30টা বানাবো, বুঝতে পারছেন? তাহলে আমি শুধু শুধু পরিশ্রম কেন করব? কথা বুঝেননি? মানে ভাই মানে জাস্ট সাইজটার জন্য, হ্যাঁ, মানে তাহলে সাইজটা যখন আই, ঠিক করে তাহলে এই যে, তাহলে আপনি এক কাজ করতে পারেন, এই যে এইভাবে একটু সাইজটা ঠিক করে নিলেন, ঠিক না? এভাবে সাইজটা ঠিক করে আপনি এক কাজ করেন, এটাকে মনে করেন আইটুই করে দিবেন, নাহলে আইটু কমাই দিবেন প্রয়োজন, এটাকে ডিলিট করে দিলেন এখন। হ্যাঁ, ওকে। এবার এটাকে প্রয়োজন লক করে নেন, কি করে নেবেন? লক করে নেবেন, ওকে। এবার টাইপ টুলটা নিয়ে এইখান থেকে টান দিয়ে এই পর্যন্ত একটা এরিয়া নিয়ে নেন, তাহলে আমার মনে হয় আপনার সহজ হয়ে যাবে বিষয়গুলো, বুঝেননি? আমি ওটা ডিলিট করে দিব, নিচে সেটা আমি ডিলিট করে দিব, ঠিক আছে? কি বললাম? অর্ডার কন্ট্রোল 2 দিই, এটা ডিলিট করে দিই, অর্ডার কন্ট্রোল 3 দিই, এটা তো এইভাবে সাইজটা নিয়ে নিতে পারেন যদি সমস্যা থাকে, ঠিক আছে? এগুলো দরকার হয় না, আমি তো চোখের আন্দাজই করি, বুঝছেন কি বললাম? আমি তো ডিজাইন করছি, আমার ডিজাইন ক্যালেন্ডার কালকে দেখছিলেন জবা সাহেবরা, ঠিক না? যাই হোক, একটু সাইজটা ছোট করে নি। আচ্ছা, পরেরটা সাইজ ঠিক করবো, এটা আমি সাইজ টেস্ট এখন দেখে লাভ নাই। এখন এটাকে আমরা নিয়ে টাইপে যাই, এরিয়া টাইপ অপশনে যাই, যে আমি 7টা বাই 7টা দিয়ে দিই। হ্যাঁ, ওকে। রো 7টা দিব, কলম 7টা দিব। আর এখানে গাটারটা 0 রাখি, বুঝতে পেরেছেন? ঠিক আছে, এখন দেখেন তো। হ্যাঁ, এখন কাজটা করি, 100% জুম করে কাজ করেন প্রয়োজনে। এই লেখা আমাকে পরে সাইজ করতে হবে, এখন আমার এখন একটু জুম করে টাইপ টুলটা নেন, নিয়ে এখানে এসে একটা ক্লিক করেন, দেখা যেতেছে না কেন? সাইজটা অনেক বড় আছে, টাইপ সাইজটা এখানে, সাইজটা আগে ছোট করে নিই, এখান থেকে আগে থেকে ছোট করে নিই, এখান থেকে
তো হবে না তো। আচ্ছা এভাবে করি এখন। কি লিখবো বলুন তো? স্যাটারডে, ঠিক না? এন্টার দিয়ে তারপর কি দেবো? সানডে। সানডে তারপর কি দেবো বলুন তো? মানডে। এই যে এখানে এলোমেলো আছে, পরে ঠিক করবে এটা, বুঝছেন কি বললাম? স্যাটারডে, সানডে ছোট হাতের লেখেন, পরে তো বড় হাতের করাই দেবো একবার তো। এখান থেকে এটা উঠাই কাজ করবেন। স্যাটারডে এন্টার দিব, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, তারপর কি আছে? ফ্রাইডে, ঠিক না? ওকে। জি ভাইয়া, আবার বড় হাতের অক্ষর হয়। আচ্ছা এটা ছোট করে দিয়ে আবার সব একসাথে সিলেক্ট করে বড় হাতের করে দেবো, হ্যাঁ? ওকে, এরকম আছে বিষয়টা। ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, ঠিক না? নেওয়া হয়ে গেছে না? এবার আমি সবগুলো সিলেক্ট করি। এগুলো বড় কাজ করার সময় এইভাবে এটা উঠায় কাজ করবেন সবসময়, এগুলো উঠায় কাজ করবেন, তারপর পরে আপনার পছন্দ মতো নিয়ে নিবেন, ঠিক না? নাকি এখানে বড় হাতে দিয়ে দিলাম মনে করুন সবগুলা, এখানে আমার ছোট হাতে দিয়ে নিয়ে আগে অ্যাডজাস্ট করা একটু কঠিন হবে, দাঁড়ান। এটা এইভাবে করলাম, ঠিক আছে? আপাতত এইভাবে রাখলাম, বুঝছেন কি বললাম? এইভাবে রাখলাম। এইভাবে করার পর আবার এখান থেকে আপনি এই যে এখানে এটা দেখতেছেন না, লেডিং স্পেসিং, এটা একটু বাড়া কমা করে একটু এদিক সেদিক করবেন, ওকে? কি বললাম? জি ভাইয়া। তো ফ্রাইডেটা আবার নিচে নেমে রয়েছে কেন? এটা আবার কি সমস্যা? আচ্ছা একটু ব্যাগ দিয়ে পিছিয়ে যাই আমি। ফ্রাইডে তো এরকম থাকার কথা না। ফ্রাইডেটা কি হলো? আচ্ছা এটা আমি ডিলিট করি একটু, হ্যাঁ? এবার এন্টার দিই। স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে। আমি প্রথম থেকে আবার লিখি, বুঝতে পারছেন? ফ্রাইডে একটু ঝামেলা হইতেছে, আবার প্রথম থেকে একটু কষ্ট করে লিখি আবার একটু। আচ্ছা তো এই ক্লাসে সময় লাগবে না, ওকে? স্যাটারডে এন্টার দিই, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, তারপর হচ্ছে ফ্রাইডে। আমি সবগুলো সিলেক্ট করব, সরি, বড় হাতে দিয়ে দিই আমি। ফন্টটাকে একটু বড় করি, বড় করলে নষ্ট হয়ে যেতেছে, ঠিক না? ফন্ট বড় করলে দেখেন তো, নাকি? তাহলে এখানে আর হাত দেওয়া যাবে না, 10 পর্যন্ত রাখতে হবে, ওকে? কি বললাম? যে পর্যন্ত ঠিক থাকে সেই পর্যন্ত রাখবেন। আমার কথা শোনা যেতেছে? আপনি ছোট, জি ভাইয়া। হ্যাঁ আপনি ছোট করার প্রয়োজন নেই, কিন্তু বড় করতে গেলে দেখেন এই যে নষ্ট হয়ে যেতেছে। আমি ছোট করে এইভাবে যে পর্যন্ত ঠিক থাকে, তারপরে এখান থেকে আমার যে লিডিং স্পিড আছে এটাতে আমি অ্যাডজাস্ট করে দিব, ওকে? বাড়া কমা করে একটু একটা পয়েন্ট বাড়িয়ে দিলে দেখেন ঠিক হয়ে যেতেছে। ঠিক হয়ে গেছে না? নাকি? জি ভাইয়া। হ্যাঁ, আবার মনে করেন এটা আপনি একটু ছোট করেন, যদি পুরো ছোট করতে চান, আবার 8 রাখলে ঠিক থাকতেছেন, আপনার 9 অথবা 10 ঠিক থাকতেছে, ঠিক আছে না? যেখানে ঠিক থাকবেন ওইভাবে রাখবেন, ওকে? কি বললাম? 9 অথবা 10, 10ই রাখি, ওকে? আচ্ছা এবার আমি আচ্ছা এবার আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, 1 প্রেস করি, এন্টার প্রেস করি, 2 এন্টার প্রেস করি, 3 4 5 6। মানডের মাঝখানের আর থার্সডে আর ফ্রাইডে মাঝখানের স্পেস এগুলো তো সমান হলো না। এগুলা আউটলাইন করে ইয়া করতে হবে, এইভাবে এই যে এটা আউটলাইন করে পরে অ্যালাইন করতে হবে, বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, কিছু করার নাই, এই ক্ষেত্রে কিছু করার নাই। ভাইয়া 11 পর 12 হয় নাই, 13 হয়ে গেছে।
12 দেওয়া হয় না 12 13 14 15 এন্টার দিয়ে আছে কিন্তু সব ঠিক আছে 16 17 18 19 20 তারপর কি আছে আমার 21 22 23 24 25 26 27 28 29 30 31 ঠিক আছে না এখন জি ভাইয়া ঠিক আছে কিন্তু এখন ঠিক না আচ্ছা আমি করি এখন কাজগুলো করি নিচের ফন্টগুলো সম্ভবত পপিন্স দেওয়া আছে আমরা পপিন্স দিয়ে কাজ করি এভাবে সিলেক্ট করবেন কিভাবে একটা যে কোনো একটা ঘরে ক্লিক করে ডাবল ক্লিক করবে তাহলে কাজটা চলে আসবে মাউসের লেফট বাটন ধরে টান দিবেন তাহলে কিন্তু সিলেক্ট করা যাবে ঠিক না এখানটা মনে করেন আপনি পপিন্স দেন পপিন্সের আমি রেগুলার রাখি এটা রেগুলার ভালো লাগতেছে না নাকি এটা দুইটাই তো বল থাকলে খারাপ দেখা যায় ঠিক না নাকি বলেন জি ভাইয়া জি ভাই পপিস অত ওইটাই রাখেন সেম ফন্টই রাখেন কোনো সমস্যা নেই মনসেরাতেই রাখেন আমরা মনসেরাতেই রাখি আমার মনে হয় মনসেরাতেই নাকি একই ফন্টে এটা আচ্ছা রাখি এটা যেভাবে সুন্দর এইভাবে রাখেন আপাতত রেখে আমার এই 2021 সালের জানুয়ারি মাস কি বারতে শুরু আমি আগে 12টা বানানি এটা হ্যাঁ ওকে মনে করেন আমি উপরে নিয়ে একটু নেই এগুলো কিন্তু পরে অ্যালাইন ট্যালাইন ভালোভাবে একটু কাজ করতে হয় এখানে আমি অল ধরে একটা কপি করি অল শিফট ধরে একটা কপি করি নিই এখানে একটু কন্ট্রোল ডি দেই ওকে চারটা নিয়ে নিলাম সাইডে চলে গেছে বুঝছেন এটাকে আবার পরে আউটলাইন করে হয়তো মিডলে দিয়ে দিতে হবে অল ধরে একটু কপি করে নেই একটু গ্যাপটা কমাই নেই এখানে অল শিফট ধরি এইভাবে রাখি কন্ট্রোল ডি দিয়ে এইভাবে রাখি আপাতত এইভাবে এটা সিলেক্ট করি অল ধরি শিফট ধরি নিচে ধরি হ্যাঁ 12টা মাস এই তিনটা সারি নিতে হবে ঠিক না নাকি বলেন এইভাবে নেই কন্ট্রোল ডি দিই এভাবে রাখলাম আর কি হ্যাঁ ওকে সবগুলোকে গ্রুপ করে এটা আপাতত আর্টবোর্ডের সাথে এভাবে রাখলাম হ্যাঁ জি ভাই এটা আমি সেফটি এরিয়া নিছি কিন্তু এই যে এক্সট্রেক্স গুলো সামান্য সেফটি এরিয়া এইসব কি যেমন কেনেন খেতে বাইরে সমস্যা নেই প্রয়োজনে সেফটি একটু ছোট করে নেবেন ওকে কি বললাম আচ্ছা যাই হোক দেখেন এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার 2021 সালের আমরা একটু কি বার থেকে শুরু হয়েছে এটা একটু দেখি নাকি এখানে আমরা যাই একটু শুক্রবার আচ্ছা এই যে টাইম এন্ড ক্যালেন্ডার নামে একটা গুলো পাওয়া যায় কিন্তু দেখি এটা লিখছে টাইম এন্ড ডেট 21 সালে প্রথম দিন শুক্রবারই যায় না সেটা ঠিক আছে কিন্তু পরবর্তী মাসে এভাবে দেখে তো সময় হবে আমরা কিন্তু একটু এই যে সম্ভবত এখানে ক্যালেন্ডার ইয়াগুলো পাওয়া যায় বুঝতে পারছেন ওয়ার্ক ক্যালেন্ডার নাই এখানে কোনো অপশন এই যে ক্যালেন্ডার আছে হ্যাঁ এই যে 2021 ক্যালেন্ডার লিখে ক্লিক করি এখানে তো এখান থেকে আপনারা যদি এখান থেকে বের করে কাজ করতে পারবেন ঠিক না শুক্রবার থেকে শুরু হয়েছে ঠিক না শুক্রবার থেকে ওকে এখানে কিন্তু সব দেখা যায় এখানে মনে করেন এই যে এখানে আবার আরেকটা জিনিস এই যে কোনটা কোন দেশের হলিডে এটা হচ্ছে এখন বাংলাদেশের হলিডে এখানে কিন্তু দেওয়া আছে কিছু যেমন 21 ফেব্রুয়ারি ছুটি ঠিক এই ওয়েবসাইটটা কিন্তু একটা হেল্পফুল ওয়েবসাইট বুঝতে পারছেন কি বললাম নাম মনে রাখেন বুঝছেন একটা হেল্পফুল ওয়েবসাইট যে কোন দেশের কোন হলিডে এগুলো কিন্তু দেখা আপনি এখানে দেশ সিলেক্ট করে দিবেন সেটা কিন্তু দেখাবে বুঝছেন কি বললাম এই যে আমাদের 17 মার্চ 26 মার্চ ছুটি আছে 21 ফেব্রুয়ারি ছুটি জানুয়ারি মাসে কোনো ছুটি নেই এপ্রিলের 14 তারিখ তো 14 এপ্রিল পয়লা বৈশাখ সুন্দর একটা ইয়া দেখি একটু ওপেন করছি যখন ঈদ কবে একটু দেখেই নেই ঠিক আছে
ঈদ ঈদ উল ফিতর হয়েছে মে মাসের 13 তারিখে। 15 মাস ভাই লকডাউনে তো হ্যাঁ, আর ঈদ উল ফিতর হোলিতে হচ্ছে 13, 14, 15। আর কোরবানি ঈদ কবে? জুলাই মাসে। আমরা এখানে চলে যাই। আপনি এখানে জাস্ট ডেটে ক্লিক করেন। আমার 1 তারিখ শুরু হয়েছে কি থেকে আমার ফ্রাইডে থেকে, ঠিক না? শুক্রবার। হ্যাঁ, শুক্রবার জি থেকে। আপনি এই যে একের আগে এন্টারটা রাখেন, এই যে একের আগে ডাবল ক্লিক করে কারসারটা রাখেন, ঠিক আছে? ডাবল ক্লিক করে কি রাখবেন বলুন তো? কারসারটা রাখেন। এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন। ফ্রাইডে থেকে শুরু করলাম। জানুয়ারি মাস কি 31 না নাকি? 31, তাহলে 31। হ্যাঁ, জানুয়ারি মাস 31 রাখবো। এটা একটু উপরে উঠাই, এটা 31। একটু উপরে উঠাই রাখি। নিচের আবার 31টা দেখা যাইতেছে না, ঠিক আছে? পরে হয়তো অ্যালাইন তো করতেই হবে, ঠিক আছে? কি বললাম? একটু উপরে, সরি। এভাবে রাখি, পরে অ্যালাইন কাজ করবো না আমি, এভাবে রেখে দিই। 31 জন নিচে মাসে একটা ঢাকা যেটা ছিল। তারপর হচ্ছে আমার ফেব্রুয়ারি মাসে হচ্ছে 28, ঠিক না? ফেব্রুয়ারি মাস কি বারতে শুরু হবে তাহলে? এটা যদি সানডেতে শেষ হয়, ফেব্রুয়ারি মাস শুরু হবে সোমবার থেকে, ঠিক না? মানডে। হ্যাঁ, এখানে একের আগে আপনি কারসারটা রাখেন, কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন, ওকে? আর ফেব্রুয়ারি মাস কত? 28। এখান থেকে সিলেক্ট করে এখান থেকে 3টা ডেট ডিলিট করে দিই, ওকে? বুঝতে পেরেছেন? এবার হচ্ছে আপনার স্যাটারডে, সানডে, মানডে। মার্চ মাস কি মাস থেকে শুরু হবে? মার্চ মাসও মানডে থেকে শুরু হবে। তাই আমি এখানে রাখি কারসারটা, এন্টার দিব কিবোর্ড থেকে। মার্চ মাস হবে 31, ঠিক না? 31 রাখবে। তারপর হচ্ছে তারপর হচ্ছে আপনার ইয়াটা কি বার থেকে শুরু হবে? এটা থার্সডে, ঠিক না? থার্সডে। আচ্ছা, এটা সিলেক্টই করে নি। থার্সডে ডাবল ক্লিক করি, কিবোর্ড থেকে আমি এন্টার প্রেস করি। এটা কত? 30 মাস, ঠিক না নাকি? জি ভাই। তাহলে 31 আমি ডিলিট করে দিই। বুঝতে পেরেছেন? তারপরে হচ্ছে আপনার যেটা সেটা হচ্ছে আপনার, এটা হচ্ছে মে মাস। মে মাস কি বার থেকে শুরু হবে? শনিবার থেকে। সানডে। শনিবার থেকে শুরু হলে সরি, মে মাস তো 31 নাকি? মে মাস 31 সানডে না? তাহলে এখানে আমি একবারও রাখা যায়, আমি এটি ক্লিক করে রাখি, তাহলে এভাবে রাখতে সুবিধা হয়। কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, এইভাবে রাখলাম। হ্যাঁ, না ভাই 27 থেকে শুরু, 27 থেকে শুরু। কে থেকে? কে থেকে? সেটাটা থেকে শুরু। তাহলে শনিবার থেকে। হ্যাঁ, তাহলে ব্যাক স্পেস দিই আমি, একটু ব্যাক স্পেস দিই, ওকে? ব্যাক স্পেস দেওয়া যাবে কিন্তু, বুঝতে পেরেছেন? ব্যাক স্পেস দিলে আগে যাবে, আর এন্টার দিলে কি সামনে আসবে, ঠিক না? কোনো ঘটনাই না। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে গেল। এবার হচ্ছে জুন। জুন মাস কি বার থেকে শুরু হবে? আমার জুন মাস শুরু হবে হচ্ছে মঙ্গলবার থেকে। এখানে ডাবল ক্লিক করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, মঙ্গলবার থেকে। জুন মাস তো 30। জুন মাস হচ্ছে 30। তারপর হচ্ছে আমার এটা ক্লিক করি। জুনের পরে কি আছে আমার? জুলাই, ঠিক না? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। জুলাই মাস তো অবশ্যই 31। এটা কি বার থেকে শুরু হবে? থার্সডে। থার্সডে থেকে। এটা এন্টার, সরি, কন্ট্রোল যেটা একটু পিছনে যায়, কিবোর্ড থেকে এন্টার প্রেস করি। আবার ব্যাক স্পেস দিলে সামনে যাবে, ঠিক আছে? আর এন্টার দিলে কি? এন্টার দিলে সামনে যাবে, আর ব্যাক স্পেস দিলে পিছনে যাবে। এটা তো বুঝবেন, ঠিক না? একটা দিয়ে সবকিছু বানানো যাবে, কিন্তু ভুল করলো কোনো ভয়ের কিছু নাই। আমার হচ্ছে থার্সডে থেকে শুরু হবে। জুলাই তো অবশ্যই 31। আগস্ট সম্ভবত 31। এখানে কাজটা রাখি, আগস্ট 31। আগস্ট 31। এটা হচ্ছে আমার সানডে, এখান থেকে রাখি। তারপরে এটা কি আছে আমার? সানডে। সানডের পরে কি? সরি, এটা কি আছে? টুইসডে। এটা ওয়েডনেসডে শুরু হবে না? ওয়েডনেসডে থেকে শুরু হবে। এন্টার প্রেস করি আমি, ওয়েডনেসডে।
এটা আগস্টের পরে কি বলেন তো? সেপ্টেম্বর না? সেপ্টেম্বর 30টা। তারপর হচ্ছে অক্টোবর। তারপর হচ্ছে আপনার অক্টোবর। অক্টোবর কিভাবে করব আমি? অক্টোবর হচ্ছে এখানে ফ্রাইডে থেকে শুরু হবে। এন্টার ডে ফ্রাইডে 31 হবে অক্টোবর। নভেম্বর 30, ডিসেম্বর 31, ঠিক না? তারপরে আপনি এখান থেকে এসে এটা কি বার থেকে শুরু হবে বলেন তো? কত মানডে থেকে, সরি মানডে থেকে 30টা ডিলিট করে দেই। মানডে থেকে। আর এটা হচ্ছে কি বার থেকে হবে? হ্যাঁ, ওয়েডনেসডে। ওয়েডনেসডে। এটা ফ্রাইডে রেখে এটা আমি ওয়েডনেসডে, তো আমি এখান থেকে কি করে দেবো বলেন তো? ও ঠিক আছে, এটা 31 হবে ডিসেম্বর, ঠিক না নাকি? জি ভাইয়া, 31। হ্যাঁ ঠিক আছে, 31 হবে। আচ্ছা ভাইয়া, মানে ক্যালেন্ডারে তো ওই যে নিচের লাইনে যেটা 7 নাম্বার সারিতে যেটা চলে যায় 30-31 বা কোনো একটা, ওইগুলো তো পরে দেখা যায় যে উপরে উঠায় দেয় একদম একের লাইন এক নাম্বার সারি। একটা মাস আইডি কি হয়েছে বললেন আবার বলেন তো? বলছি ভাইয়া 7 নাম্বার সারিতে যেটা নামে গেছে আর কি 30-31, এই জিনিসটা মানে সবগুলো তো আর 7 নাম্বার সারিতে নামে নাই ডেট গুলা। তো ওই 30-31 তো একদম প্রথম সারিতে নিয়ে যায় মানে ক্যালেন্ডারের ডিজাইনে, মানে 6 সারিই রাখে। 6 সারি রাখে মানে আপনার কথা আসলে ক্লিয়ার না। মানে ভাইয়া উনি মনে হয় ভাইয়া বলতে মানে চাচ্ছে যে ওগুলা যে 30-31, ওইটা হলো অনেক ক্যালেন্ডার একদম উপরে, এই যে এক তারিখের পাশে এই পাশে চলে যায়, সেটা মনে হয় বলতেছে। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলতেছি। আমার এই আচ্ছা বুঝতেছি না, 1 তারিখের পাশে চলে যাবে কি 1 তারিখের বাকি 1 তারিখের পাশে চলে যাবে, বুঝতেছি না তো কোনটা মানে ভাই আপনাকে এক্সাম্পল দেখলে মনে হয় বোঝানো যায় তো, মানে যে এই যে নিচে 30-31 তারিখ গুলো, হ্যাঁ। মানে 2-3 তারিখের উপরেও চলে যাবে, মানে প্রথম মাসেরটাই আমরা ধরি, জানুয়ারি মাসে এখানে যে ক্যালেন্ডার আপনি যেটা করছেন, মানে নিচে আপনার আসছে 30-31। হ্যাঁ, তারপর 30 এইটাই মানে বলতে চাচ্ছেন যে 2-3 তারিখের উপরে যে ফাঁকা ঘর আছে না, এইখানে নিয়ে যায়। ও আচ্ছা, এখানে বসায় দেন তাহলে, সমস্যা কি? এই যে এই ঘরগুলোতে আর কি বসায় দিতে চাইতেছেন, এই যে ফাঁকা ঘরগুলোতে, হ্যাঁ ভাই সেটাই বলতেছি। তো এখানে আপনি আগের মাসে তারগুলো বসায় দেন, সমস্যা কি? হ্যাঁ সেটাই বলছি ভাই, কারণ একটা 6 সারি একটা নিচে 7 সারি, তো এটা দেখতে ভালো দেখায় না। না, এগুলো তো আপনি এখানে তো 6 সারি 7 সারি এটা তো প্রিন্টটা চোখে দেখা যাবে না তোর। না বুঝতে পারছি, হ্যাঁ আপনার কথা বুঝতে পারছি, একটা 6 সারি 7 সারি সেটা ঠিক আছে। এই যেমন এই গ্যাপটা, এই গ্যাপ আর এই গ্যাপটা তো সমাজে, এখানে আপনি আলাদা করে আবার পরের মাসে ডেট বসা দিতে চাইতেছেন এরকম কিছু? না না ভাইয়া, এই পরের মাসের না, মানে যে মাসেরটা ওই মাসেরই উপরে চলে যাবে আর কি। আমরা তো নিচে বসাইছি, এইটাই উপরে চলে যাবে। ধরেন ভাইয়া, ধরেন এই যে এই মাসটাই যেটা 30-31 নিচে নেমে গেছে একদম, হ্যাঁ আমি বলছি যে এই যে 30-31 এইটা একদম এই যে 2 তারিখের উপরে, মানে এক তারিখ যেই সারিতে লাগে হ্যাঁ, একটা যে ফ্রাইডে, ওই সারিতে 30-31 লেখা দিলে মানে একদম প্রথম সারিতেই 30-31 থাকবে, মানে নিচের সারিটা কোনো দরকার নেই এরকম। বুঝতে পারছেন ভাইয়া? একটাই এই তো জিনিসটা করা যায় যে পরের মাসে নিলে ভালো হয়, তাহলে এলোমেলো হয়ে যায়। আপনি যেটা পূর্ববর্তী মাসে প্রথমে আমি 30-31 কি আমি এই রানিং মাসে 30-31 আমি এটা প্রথমে দেবো, আমার নলেজ আসলে একদম আমার নলেজ বোঝার সমস্যা না, আপনারা বুঝাইতে পারতেছেন বুঝতেছি না। 30-31টা যেমন এই মাসে 30-31, যেমন এখানে ফাঁকা আছে, পরের মাসে হয়তো কিছু, আগের মাসে হয়তো কিছু দিতে পারি, না সরি এখানে তো দেওয়া যাবে না, দিলে শেষে দিতে হবে, আগে তো কিছু দেওয়া যাবে না। কোন ক্যালেন্ডারটা দেখ? আপনি আসলে বুঝতে পারছেন না, আপনাকে একটা ক্যালেন্ডার দেখাইতে পারলে ভালো হইতো। আমি ক্যালেন্ডার বাইর করি বিভিন্ন, এই যে এগুলো এই যে গ্যাপগুলো যে পূরণ করছে এগুলো কথা বলতেছেন? আমি গ্রাফিক রিবাতে ক্যালেন্ডার বাইর করি, অথবা ওই যে পিক বেস থেকে বের করি কিছু ক্যালেন্ডার।
যেটা আমার করা ডিজাইন দেখছেন, এটা এটা আমার করা ডিজাইন প্রথম পেজে আছে। আমার কথা শুনতে পাইতেছেন সবাই? এরকম ধরনের কাজ আছে ওদের, দেখি তো। জি ভাই, এটা কতক্ষণ দেখাচ্ছিলেন? আচ্ছা কাজ করি, আপনাদের কথা আমি বুঝতেছি না। আচ্ছা আপনি একটা খুঁজে ভাই এখানে পরে দেখায়েন আপনি, তাহলে মানে ক্লিয়ার হবে আপনি কি বলতে চাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখি খুঁজে পাইলে ব্যাকে। এখন একটা কাজ করতে পারেন, যেমন এখানে এই যে আরেকটা কাজ করা যাবে, যে এখানে দেখেন যে 31 পরে পরের মাসের থেকে যে 1 2 3 পর্যন্ত গ্যাপগুলো একটু অপাসিটি কমাই দিতে পারেন, ওটা কালার আর ডিজাইন। আর যাই হোক, এখন মনে করেন আপনি এখানে আচ্ছা ফুল লিখেই ফেলে এখানে, আবার একটা বাইর করে একটা জেপিজি ইমেজ দিয়ে আনোয়ার সাহেব, হ্যাঁ গুগল থেকে বাইর করে। ওকে আচ্ছা ঠিক আছে। এখানে বোল্ডে এটাকে নিয়ে আমি এটা পপিস ফোনে রাখলাম মনে করেন আপাতত। এটা আমি ক্রিয়েট আউটলাইন করে অ্যালাইনটা করে ফেলি। আপনারা অবশ্যই এটা তো অ্যালাইন করবেন না, কিসে অ্যালাইন করবেন বলেন তো? অবশ্যই এটা কপি করে, কারণ এখানে মনে করেন যে ডেটগুলোর সাথে কিন্তু, কারণ ডেটটা মনে করেন এটা আমার মনে হয় অন্য সিস্টেম অন্য একটা, যেমন ইলাস্ট্রেটর 10 একবারই করা যায়। মনে করেন ইলাস্ট্রেটর 10 আমি ক্যালেন্ডার ডিজাইন করছিলাম, এর আগে প্রেসে কাজ করছিলাম, ঠিক আছে? একবারে সমস্যা হয়, তারপর কালকে দেখে আরেকভাবে একটু দেখাই দেবো না, ওইভাবে ঠিক হয় কিনা। আর এটার ক্ষেত্রে কি করতে হবে বলেন তো? একটু আউটলাইন করে একটু অ্যালাইন করতে হবে, বুঝছেন? এই যেগুলো দেখেন মিলছে, এগুলো এই গ্যাপগুলো সমান আছে, হ্যাঁ না ভাই সমান নেই। হ্যাঁ একটা আউটলাইন করে সমান করুন, কিন্তু এটা আউটলাইন করবেন না, কি করবেন বলেন তো? একটা কপি করে নেবেন, কপি করে নিব। কারণ এটা তো আপনার সোর্স ফাইল, এটা সোর্স ফাইল না, এটা তো আপনার এডিটেবল ফাইল, টেক্সট যাতে আপনি এডিট করতে পারেন, ঠিক না? নাকি জি ভাইয়া। বুঝতে পেরেছেন? আচ্ছা আমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল একবারে লিখে নিই। এটা বোল্ড এক্সট্রা বোল্ড দিলে কেমন দেখা যায় দেখি তো একটু। এক্সট্রা বোল্ডই রাখি এটার ক্ষেত্রে, হ্যাঁ জানুয়ারিটা এক্সট্রা বোল্ড রাখলাম, এই স্যাটারডে সানডে মানডে মোটামুটি বোল্ড রাখছে, রেগুলার রাখছে, এভাবে রাখলে আমার মানে একটু সুন্দর দেখা যাচ্ছে, নাকি বলেন? অল ধরে শিফট ধরে এক্ষেত্রে কপি করে নিয়ে যাই, অল শিফট ধরে এটা তো অ্যালাইনটা আলাদা করে সবই করবো। অল শিফট ধরে এখানে একটা কপি করি, অল শিফট ধরে এখানে একটা কপি করি। এবার আমি কি করি দেখেন তো, কন্ট্রোল এ দেন, কি দিবেন বলেন তো? কন্ট্রোল এ, কন্ট্রোল এ, আবার কন্ট্রোল এ দিলে এখানে কিন্তু রাইট বাটন গেলে ক্রিয়েট আউটলাইন এখানে শো করবে না। আমার কোথা থেকে করতে হবে? এটা টাইপে যেতে হবে, ঠিক আছে? টাইপে যাব, এখান থেকে আউটলাইন করে দিব। ওকে বুঝতে পেরেছেন? আমি এখানেই করলাম, আপনারা কি এটার ভিতরে করবেন না কিন্তু, আলাদা একটা কপি করে করবেন, হ্যাঁ? ওকে আচ্ছা আপাতত এগুলাকে আমি ধরে শিফট ধরে, হ্যাঁ আমি ভুল করছি, আচ্ছা ফেব্রুয়ারি চেঞ্জ করে নিব না, কন্ট্রোল যেটা একটু পিছনে যায়, ফেব্রুয়ারি মাস এগুলো তো লিখে নিব, ঠিক না? নাকি জি ভাইয়া। এটা তো লেফটে দিতে হবে, মিডল রাখলে হবে না। লেফটে রাখি, ওকে এটাকে লিখে দিব ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মার্চ। ভাই একবারে যে মাসের ওইটাও চেঞ্জ করে দিলে না ভালো হইবে, যে 01 লেখা আছে 02 করে দিলে। ও হ্যাঁ হ্যাঁ এটা তো করতে হবে, এটা অবশ্যই একবারই তো করতে হবে, আর এইভাবেই তো কাজ করবেন। কাজ যত সংক্ষেপে করা যায় তত ভালো।
03 04 05 January, February, March, April, May 06 June July August এটা দিব হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ঠিক আছে না দেখেন তো জি ভাইয়া এবার আমি কন্ট্রোল মনে করেন কন্ট্রোল এ দিলাম টাইপে যাই এখান থেকে আমি আউটলাইন করে দিলাম ওকে এবার আপনি যেটা করবেন এখানে একটু অনেক কাজ করতে হবে এই কাজটা করতে একটু সময় লাগে অবশ্য শিপ ধরে এটা নেই কন্ট্রোল 3 টা হাইড করে দিই হ্যাঁ আপাতত কটা জিনিস আপাতত হাইড করে রাখি পরে আমি আনহাইড করব ওকে আচ্ছা দেখেন এইটাকে ধরে আপনি আপাতত এটা আনগ্রুপ করে নেন হ্যাঁ বুঝতে পেরেছেন এবার এইটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে দেন এটাকে ধরে কন্ট্রোল জি দেন কন্ট্রোল জি দেন কন্ট্রোল জি দেন কন্ট্রোল জি এবার সবগুলোকে ধরে কি করবেন ভালো তো ডিস্ট্রিবিউট করে দিতে হবে ঠিক না নাকি ডিস্ট্রিবিউট করতে হবে না ভাই হরে যাবে ডিস্ট্রিবিউট করে দিতে সরি এটা আটবোর্ডের সাপেক্ষ হয়ে গেছে কিসের সাপেক্ষে সিলেকশন দিয়ে নিতে হবে এই ডিস্ট্রিবিউট করে দিলাম বুঝতে পেরেছেন আবার মনে করেন আপনি আবার গ্রুপ করে পরে যে ডিস্ট্রিবিউট করে দিতে হবে এগুলো গ্রুপ করে রাখেন যাতে এলোমেলো না হয় যায় এটা একটা গ্রুপের ভিতরে রেখে দেন সবগুলোকে হ্যাঁ এই পুরোটাকে আবার একটা গ্রুপের ভিতরে রেখে দিলাম ঠিক আছে কন্ট্রোল জি দেন কন্ট্রোল জি দেন কন্ট্রোল জি দেন সরি
সিলেক্ট হয় না কিন্তু এটা, এই সিলেক্ট হয়েছে, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। ওকে, এগুলো কিন্তু খেয়াল রাখবেন ভালো করে। কন্ট্রোল জি দেন, কন্ট্রোল জি দেন, সবগুলোকে ধরেন এখান থেকে ডিস্ট্রিবিউট করে কন্ট্রোল জি দিয়ে আবার গ্রুপ করে রাখেন এটা পুরাটাকে। ওকে, কি বললাম, গ্রুপ অবশ্যই করে রাখবেন, নাহলে একটু মাউস নাড়াচাড়া আগে একটু এলোমেলো হয়ে যাবে, ঠিক না? সাথে সাথে পুরাটাকে আবার গ্রুপ করে ফেলবেন, এভাবে তো গ্রুপ করবেন, আবার পুরাটাকে আরেকবার গ্রুপ করে ফেলবেন। ওকে, কি বললাম? আচ্ছা, আবার এটাও করি আমরা, আনগ্রুপ করি, কন্ট্রোল জি দিই, কন্ট্রোল জি দেন, কন্ট্রোল জি দেন, এটাকে আপনি কন্ট্রোল জি দেন, কন্ট্রোল জি দেন, কন্ট্রোল জি দিতে হবে, ডিস্ট্রিবিউট করে দিই, কন্ট্রোল জি দিয়ে আবার গ্রুপ করে রাখলাম পুরাটাকে। কন্ট্রোল জি দেন, কন্ট্রোল জি দেন, ওকে, এটাকে ডিস্ট্রিবিউট করে দিলাম, আবার কন্ট্রোল জি দিয়ে আনগ্রুপ গ্রুপ করে দিলাম পুরোটাকে। কন্ট্রোল জি দেন, কন্ট্রোল জি দেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম। আচ্ছা, আমি আর শেষ পর্যন্ত গেলাম না, আপনারা পারবেন না এখন এভাবে করতে নাকি? আপনারা পারবেন নাকি? সমস্যা তো নাই নাকি? বলেন, সমস্যা থাকলে সবগুলো করে দেখি, একই তো জিনিস, একই কাজ করবেন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবেন। এবার আমি দেখেন, এবার আমি এক কাজ করি, এটার সাথে ধরে এই জানুয়ারিটা ধরে আমি, আপনি কতটুকু গ্যাপ রাখবেন এখানে জানুয়ারি ফেব্রুয়ারির সাথে, এটাকে এখানে একটা ফিক্সড করে নেবেন, ঠিক আছে? অথবা আমি একটু কমাই নিলাম এতটুকু। হ্যাঁ, শোনা যাচ্ছে না। জোবা সাহেব শুনতে পাচ্ছেন আমার কথা? আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, আমি একটু বের হয়ে আবার ঢুকি, তাহলে দেখেন শোনেন কিনা। হ্যাঁ, নেটওয়ার্ক আসলে আমার মনে হয় সারা বাংলাদেশে সমস্যা করতেছে, আমার এখানে তো কালকে নেটই কাজ করতে, কাজই করতে পারছিলাম, জিত করে। আচ্ছা, না, অনেক সময় কি বের হয়ে ঢুকলে আবার ওই ঠিক হয়, বুঝতে পারছেন, বন্ধ করে ওয়াইফাই বন্ধ করে চালু করলে কাজটা করি আমি, সময় লাগবে না তো। ওকে, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, জানুয়ারিটাকে ধরে আমি শিফট ধরে এটা ধরি, ধরে এটাকে আমি এখানে একটা ক্লিক, হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করি, এক মিনিট। এখন দেখা যাচ্ছে স্ক্রিন? জি ভাইয়া। আসসালামু আলাইকুম। শিফট ধরে এটা নেই,
নিয়ে আমি এটাতে একটা ক্লিক করে নিই এই গ্রুপটাকে, ঠিক আছে? গ্রুপ করে এটাকে লেফটে দিয়ে দিই, আমি এইভাবে রাখি। আপনি যেভাবে রাখবেন, যদি মিডিলে রাখতে চান মিডিলে দিবেন, যদি যেভাবে কাজটা করবেন, ঠিক না? আমার এখানে লেফটে এইভাবে ডিজাইনটা করবো, আমি এইভাবে করবো, ঠিক না? নাকি বামে দিব। এবার আমি এই জানুয়ারির সাথে ফেব্রুয়ারি, মার্চ, জানুয়ারিটা একটা ক্লিক করি, ক্লিক করে এই বরাবর দিয়ে দিই, ঠিক না? নাকি বুঝতে পারছেন সবাই? এটা ধরি, শিপ ধরে এটা ধরি, এটা একটা ক্লিক করি, এটা ধরেন, শিপ ধরে এটা ধরেন, এটা ক্লিক করেন। ওকে, এবার আপনি যে কাজটা করব, এটা এই সাইডে নিয়ে রেখে দিই। এই সবগুলোকে ধরে অল ধরে কপি করে আমি এটা নিচে আপাতত রাখবাম, কারণ এটার সাথে অ্যালাইন করবো। বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, কথা বোঝা গেছে আমার? জি আমি সাইডে নিয়ে রাখি, একটু সাইডে না রাখলাম, এভাবে এভাবে রেখে এইভাবে রেখে আপনি এক কাজ করেন, এটাকে এইটা ধরেন, এখানে আপনি সবগুলাকে এই যে জানুয়ারি যে কোনো একটার সাথে, ঠিক না? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যে কোনো একটার সাথে ধরে সবগুলাকে ধরেন এইভাবে। বুঝতে পারছেন? শিপ ধরে এটা নেন, এটা নেন, এটা নেন, আবার কি শিপ ধরে এটা নেন। এবার আমি জানুয়ারিটা আবার একটা কি অবজেক্ট দেখাই দিই। ওকে, এটাকে আমি এভাবে দিয়ে দিলাম। বুঝতে পারছেন সবাই নাকি? একইভাবে আপনি এটা ধরেন, শিপ ধরে এটা ধরেন, এটা ধরেন, এটা ধরেন, সরি এটা ধরেন, শিপ ধরে এটা ধরেন, এটা ধরেন, এটা ধরেন, শিপ ধরে এটা ধরেন। আবার এটাকে একটা ক্লিক করতে হবে না নাকি? অবশ্যই করতে হবে তো। জি এটাকে আপার সাইড দিয়ে দিবেন। আপার সাইডটা কি দিয়ে দিবেন বলেন তো? মিডল না কিন্তু, কোনটা দিবেন? এটা টপ, টপ। ওকে, বুঝতে পেরেছেন? তাহলে কি হলো, আমার এই গ্যাপগুলো সমান থাকলো, ঠিক না? নাকি বুঝতে পেরেছেন? একইভাবে আপনাকে এটাকে নিচে নিয়ে আসেন, এটাকে আমরা এই কাজগুলো এইভাবে করি। আমি এটা ধরেন, যে কোনো একটা মাস নিয়ে আসলে হবে। আমি সবগুলো মাস নিয়ে আসছি তো, সবগুলো মাস নিয়ে আসা লাগবে না। যে কোনো ওই যে মনে করুন উপর থেকে যেটা ঠিক করবেন, উপর থেকে যেটা ঠিক করবেন জানুয়ারিটাই না কাজ করলে হবে। হ্যাঁ নাকি? এটা ধরেন, শিপ ধরে এটা ধরেন, এইটা ধরেন, এটা ধরেন, এটা ক্লিক করেন। আবার কি করবেন বলেন তো? এবার একজন বলেন তো, পরেরটা কিভাবে ঠিক করবে? যেটা একজন বলেন। এটার সাথে একটা ক্লিক করবেন। হ্যাঁ, শিপ ধরে এটা ধরি, এটা ধরি, এটা ধরি, এটা ধরি, আবার এটার একটা ক্লিক করি, ঠিক না? এটা আমি উপর থেকে লাগবে আপার সাইডে, ঠিক না? তাহলে কি হলো, আমার প্রতিটা গ্যাপ সমান থাকলো, ঠিক না? অন্যভাবে করতে গেলে তো অনেক সময় লাগতো, ঠিক না? এভাবে করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে না, নাকি বলেন? আমি যে এইভাবে শিখে আসছি ব্যাপারটা এরকম না। আমি তো রিসেট ক্যালেন্ডার ডিজাইন করছি, এইভাবে কাজ করছি। বুঝতে পারছেন? এখন অন্যভাবে কাজ করতে হলে মাইপামের মতো অনেক সময় লাগতো। জি ভাইয়া। এই যে এখানে সব লেফটে দিয়ে দিই। ওকে, কি বললাম? সব লেফটে দিয়ে দিই। বুঝতে পেরেছেন? একবারই তো করা যায়। আচ্ছা না থাকে, একবারই একটা একটা করেই করি, তো সময় লাগবে না। হ্যাঁ ওকে, করেই ফেলি, একটা একটা করেই করি। এটা নিবেন, শিপ ধরে এটা নেই, এটা নেই, ওকে। আবার তাহলে আমার কিন্তু আরো কাজ আছে, কিন্তু এই যে গ্যাপ গুলো সমান আছে, যেমন একটা থেকে আরেকটা কিন্তু গ্যাপ গুলো কিন্তু সমান নাই, ঠিক না? এলোমেলো হয়ে যেতে পারে কিন্তু, ঠিক না? নাকি বলেন? সবগুলোকে একটা গ্রুপ করে রাখি, সবগুলোকে আমি একটা গ্রুপ করে নিই, এটাকে একটা গ্রুপ করে নেই, কন্ট্রোল জি দেই, কন্ট্রোল জি দেই, সরি
কন্ট্রোল জি দিই, উপরগুলো তো গ্রুপ করাই ছিল, এগুলো গ্রুপ করা ছিল, হ্যাঁ সরি গ্রুপ করা নাই, সবগুলো গ্রুপ করে নি আবার। এবার আপনি কি করবেন জানেন, এগুলো প্রত্যেকটা সবগুলো গ্রুপ হয়ে গেছে ঠিক না, চেক করে নেবেন আবার প্রয়োজনে, ঠিক আছে। একটু এই দিকে একটা ওয়ার্ড যদি সিলেক্ট না হয় তো ঝামেলা ঝামেলা না নাকি, সবগুলো প্রয়োজনে হাইড করে দেখবেন গ্রুপ হয়েছে কিনা, প্রয়োজনে হাইড করে দেখবেন। এবার দেখেন আমি কি করি, আমি মনে করেন এই সবগুলোকে এই যে এই সারির গ্রুপ করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেললাম এই পুরাটাকে, ঠিক আছে। আবার এইটাকে ধরে একটা গ্রুপ করে ফেললাম, আবার এইটাকে ধরে একটা গ্রুপ করে ফেললাম, আবার এইটাকে ধরে একটা কি করে ফেললাম, গ্রুপ করে ফেললাম। দেখেন প্রথমে তো একটা একটা করে গ্রুপ করছি, একটা একটা মাস করে সবগুলো গ্রুপ করলাম। এবার সবগুলোকে ধরে সবগুলো গ্রুপকে ধরে আমি এই অ্যালাইনটা করে দিলাম, হরাইজন্টাল ডিস্ট্রিবিউটর করে দিলাম, ঠিক আছে, সমানই আছে। দেখেন ক্লিক করলে কিছু আছে না, তাহলে কি হলো আমার এই গ্যাপগুলো সমান আছে ঠিক না, নাকি সমান আছে না। আবার একটু আনগ্রুপ করি আমার, এবার আমি এগুলো একটু আনগ্রুপ করে দিই, কি করে দিই বলেন তো, আনগ্রুপ করে দিই, এগুলো একটু আনগ্রুপ করে দেই। এবার কি করবো বলেন, এইভাবে একটু গ্রুপ করি, হ্যাঁ ভার্টিক্যাল, হ্যাঁ হরাইজন্টালি গ্রুপ করি ভাবে একটু, হ্যাঁ প্রথমে কিন্তু অবশ্যই সবগুলো এই সবগুলো একটা করে করবেন, গ্রুপ করবেন, কন্ট্রোল জি দেন, কন্ট্রোল জি দেন, প্রয়োজন একটু ম্যানুয়ালি একটু একটু ফাঁক ফকর করে নেন, হ্যাঁ ওকে। তারপর এটা ধরেন, ধরে এখান থেকে আমি ভার্টিক্যাল করে দিব, বুঝতে পারছেন সবাই, ভার্টিক্যাল করে করে দিবেন, এই তো হয়ে গেল কাজ, ঠিক না নাকি, বিষয়গুলো বুঝতে পারছেন না সবাই কিভাবে কাজ করলাম, ঠিক আছে বুঝতে পারছি। হ্যাঁ এইভাবে কাজগুলো করবেন, এগুলো রাখার দরকার নেই, এইভাবে রাখার দরকার নেই, এটা আনগ্রুপ করে রাখেন, এইভাবে এটা গ্রুপ করে রাখেন, এই যে এটা একটা একটা করে যাতে গ্রুপ থাকে, ওকে। এখন আপনার যেটা আপনার ব্র্যান্ড কালার থাকবে, মনে করেন লোগো টোগো, এগুলো আমরা কালারগুলো দেই নাকি, এটা ডিজাইন করেই ফেলে, এটা তো সময় লাগবে না, সময় লাগবে করেই ফেলে এটা, হ্যাঁ 2021 সরি, এখান থেকে ফন্টটা একটু বড় করে দিই আমি, সেমি বোল্ড রাখছে সম্ভবত ওরা, আমরা সেমি বোল্ড রাখি। এখানে আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা আমি আনগ্রুপ করেই ফেলি না, আলাদা করে করলেই ভালো হইতো আমার। আচ্ছা আমি এটা আলাদা করেই লিখি, হ্যাঁ এটা ঠিক আছে, এটা আলাদা করে করলেই ভালো হবে, ক্যালেন্ডারটা আলাদা লিখি, 2021 আলাদা লিখি, বুঝতে পারছেন, ক্যালেন্ডার এটাকে আমি একটু ইয়া করে দিই, এটা ক্যারেক্টারটা গ্যাপ দিয়ে দিই, ওকে আরো দিই, ভাই 2021 লেখা আবার সেটার সাপেক্ষে ওরকম দিলে ভালো হতো। 2021টা আমি এটা সাপেক্ষ করব, বুঝতে পারছেন। ঠিক আছে ভাই করেন। এখন লিখি 2021 লিখি আমি, এটা অনেক বড় হবে ফন্টটা, এক্সট্রা বল করে দিলাম মনে করেন, এটাকে আমি আরো বড় করেন প্রয়োজনে, এটা ফন্ট সাইজটা আরো বড় করে দেন,
এটা কেন করবা, এটা কিনা হাইলাইটেড পয়েন্ট, ঠিক না? 2021টা যেটা চোখে পড়ে, এগুলোকে বলে ডিজাইনের কন্ট্রাস্ট। আপনি কোন অংশটাকে হাইলাইট করতে চান, ঠিক আছে? কি বললাম? এটা তো ফ্লায়ার ডিজাইন আলোচনা বলছিলাম এগুলো, ঠিক না? আচ্ছা, ফ্লায়ার ডিজাইন কিন্তু বলছিলাম, এগুলো আবার 2021 কিছু কিছু হাইলাইট করতে হয়। এটাকে আরো বড় করি, কিবোর্ডের আপেরও ধরে রাখি আমি। সেই পর্যন্ত চোখের আন্দাজে নেই, প্রয়োজন আপনার রোলার টেনে কাজ করবেন একের গ্যাপ পর্যন্ত, ঠিক আছে? বুঝছেন না? কাছাকাছি আসছে, ঠিক না? এভাবে রাখি। এই যে ওল্ড ভার্সনে এটা কিন্তু দেখা যাচ্ছে লোয়ার ভার্সন CS6 এ যদি কেউ কাজ করে, অনেক সময় ডাইরেক্ট ক্লিক করলে নেয় না, শিফট দ্বারা ক্লিক করতে হয়। আরেকটা জিনিস আপনারা দেখেন, যেমন আমি যে এটার ভিতরে যদি আমি যে অন্য কোনো ফন্ট থাকলে, যদি মনে করেন এই যে হাইড্রোবাটে 2021 এর ভিতরে যদি হাইড্রোবাটে এটা ক্লিক করি, তাহলে কি আমার এই ফন্টটা নিয়ে নিবে না নাকি? মনে করেন এই ফন্টটা পুরোটা নিয়ে নিবে, ঠিক না? আমি যদি ক্লিক করে এই ফন্টটা নিয়ে নিবে, ব্যাপারটা এরকম না? এখন যদি আপনি ওটা কালার কোডটাও বসা দিতে পারেন, অথবা আপনি যদি শিফট ধরে যদি আচ্ছা যাক মন, আমি একটা জিনিস আপনাকে বুঝাইতেছি, একটা জিনিস দেখেন, একটা ফোন কাজ করার সময় করে নিয়ে নেব। এই যে আপনি যদি মনে করেন এটাকে যে কোনো একটা কালার দিয়ে মনে করেন 2021 এর ভিতরে যদি এই ফন্টের কালারটা দিতে চাই, নেওয়ার সময় অবশ্যই শিফট ধরে ক্লিক করবেন, জাস্ট কালারটা নিবে, ফন্টটা নিবে না। ওকে, কি ধরে ক্লিক করবেন বলেন তো? এটার ক্ষেত্রে এই ফন্ট টু ফন্ট কাজ করার সময় যদি কালার নিতে চান, যদি ফন্টও নিতে চান, তাহলে শিফট ধরা সারা ক্লিক করবেন। আর যদি শুধু কালার নিতে চান কি করবেন বলেন? শিফট ধরে একটা ক্লিক করেন, শুধু কালারটা নিবে। ওকে, কি বললাম? কথা বোঝে? শিফট ধরে একটা ক্লিক করবেন, শুধু শিফট ধরে ক্লিক করে শুধু কালারটা নিবে। আর যদি শিফট ধরা সরকার তাহলে ফন্ট টন সাইজ ম্যাচ কালার টার যা আছে সব কিছু সবই নিবে। ওকে, আচ্ছা যাই হোক, আমার ফন্ট কালারটা এখানে এটা নেই, আর হচ্ছে প্রয়োজন আরো বড় ছোট করে নেবেন, এটা প্রয়োজন আরো বড় ছোট করে নেবেন। এভাবে রাখি আপাতত। হ্যাপি নিউ ইয়ার মিয়ার, হ্যাপি নিউ ইয়ার। এই পুরোটা করতেছি এখান থেকে ইয়ে করি আমি, এখানে শেপটা নিয়ে, এই শেপটা তো সোজা, কিভাবে নিব একদম বলো তো? একদম সোজা, এই শেপটা কিভাবে করবো বলুন তো? আলাদাভাবে না, এটা একসাথে করতে হবে তো। ও শিফট ধরে কি সিলেক্ট করে নিতে হবে, সেটা ঠিক বলছেন। হ্যাঁ, এতটুকু নেই নাকি? আমি বলছি ভাই শিফট ধরে নিলে হবে। হ্যাঁ, এখান থেকে নিয়ে আমরা এই পয়েন্টটা ক্লিক করি, শিফট ধরে আবার এই পয়েন্টটা ক্লিক করি, ক্লিক করে ধরে লেফট বাটন ধরে ও টান দিই, তাহলে আমি শেপটা পেয়ে গেলাম, ঠিক না? এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আর এটা তো নিতে পারবেন, এটা কঠিন কিছু বলেন? না ভাই এটা না, এটা কঠিন কিছু, নিচের গুলো উপরটা নিজে আর দেখাইতে হবে। এই ডিজাইন আর কিছু দেখাইতে হবে কিনা সেটা বলেন, কারণ আগে যে ডিজাইন গুলো করে আসছেন ওগুলো পারলে তো ক্যালেন্ডার ডিজাইন এগুলো সব শেপ গুলো তো পারবেনি। দেখেন এখানে কোনো কিছু দেখাইতে হবে কিনা বলেন? কইরাই ফেলাই, কি করবে? এটাকে এক কাজ করি, অফসেট পাত করে ইয়েটা নিয়ে নি, স্ট্রোকটা নিয়েই নি। হ্যাঁ, সময় লাগবে না তো। অফসেট পাতে যাই, রাখি এতটুকু মনে করেন, এটাকে আমি স্ট্রোক দিয়ে দিই। স্ট্রোক দিয়ে এটা মোটা করে দিই নাকি বলেন? ঠিক না? এবার আপনি ইয়ে করেন, এটাকে এক্সপান্ড করে দেন। এক্সপান্ড করে দিলেন মনে করেন। এখন সমানভাবে কিভাবে নিব? এটা সমান রাখবেন, ঠিক না? কিছুটা মাইপা নিতে হবে। ভাই কি বলে কিছুটা স্কয়ার সেটা ঠিক ধরে তাহলে ভাই কি কি বললেন?
বললাম একটা স্কোয়ার নেন, হ্যাঁ হ্যাঁ সেটাই আর কি। দিয়ে এক করা যাবে। হ্যাঁ সে মাইপা মাইপা নিতে হবে এটা। আর একটা শেপ শেপ নিবেন, শেপ নিয়ে ওটা ওই অনুযায়ী করবেন, ঠিক না? এটা একটু বলতে চাইছেন না? খাবো। এখানে আমরা একটা রোলার টাইনা রাখা দিই, ঠিক আছে? এবার এটা ঘুরাই দিই, শিপ ধরে ঘোরান, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। এবার একেবারে মাথায় নিয়ে যান, এটাকে ধরেন, ধরে শিপ ধরে এটা নেন, এটা একটা ক্লিক করেন, ক্লিক করে এটা আপার মাথায় দেন। ওকে, এখানে একটা গাইড টেনে নেন, ঠিক না? নাকি বলেন? যাতে আমার এইটা এটা যে কাটবো সমান থাকে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আরো ছোট করে নেবেন, বেশি বড় নিয়ে ফেলছি, মানে ওখানে তো আরো ছোট আছে। তাইলে আর কি, এটা লাইন সেগমেন্ট টুল নিয়ে, এটা লাইন সেগমেন্ট টুল নিয়ে একটা শিপ ধরে টান দেন একটা, এখানে শিপ ধরে টান দেন একটা। শেপ পর্যন্ত নেওয়ার দরকার নেই, দাঁড়ান আমি গেজি কত যেটা একটু পিছনে যাই আমি। শিপ ধরে টান দেন, সরি কি বাবা নড়ে যেতেছে না কেন? আমাদের এটা কাজ করতেছে না কেন? হ্যাঁ সোজাই আছে, সরি। ওকে সোজা আছে। আচ্ছা এই দুটো সিলেক্ট করি, শিফট ধরে আবার এটা সিলেক্ট করি। এবার আমি পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিলাম, আনগ্রুপ করে দেই। এখন এটা আলাদা হয়ে গেছে, ঠিক না? আলাদা হয়ে গেছে না? এখন এটাকে ধরে নিয়ে আপনি এটাকে, ওটা কাটার পরে সেটা কাটা দরকার নেই, ওটা নিয়ে এটা নিয়ে ওইখানে কোনায় বসা ডিলিট হয়েছে, পরে ওটা ডিলিট করে দিলাম, নাকি কালারটা একটু চেঞ্জ করে নিই। জি ভাই। এটা ধরে নিয়ে রিফ্লেক্ট করে দিই এখানে, নাকি বলেন? ট্রান্সফর্ম থেকে আমি রিফ্লেক্ট করে দিই, এই রাখলেন মনে করেন, শীট ধরলেন, এই এটা এবার আমি ডিলিট করে দিই, ঠিক না? তো হয়ে গেল না নাকি? বুঝতে পারছেন? কালার গুলো একটু একটু চেঞ্জ করে দেই। কালকে একটা ওয়ান পেজের ক্যালেন্ডার ডিজাইন করে দেখাবেন, এটাই কথা। এটা তো ক্যালেন্ডার দিন সোজা একটা নামায় কপি করবেন আপনারা সবাই, হ্যাঁ? ওকে, কারণ কাজ শেষ করি, এটা শেষ হয় না, একটু কাজগুলো শেষই করি, পুরোটাই শেষ করি আমি, একটু কাজ করি। গাইডটা আনলক করে এটা ডিলিট করে দেন। নিচের এই অংশ দেখাতে হবে, এটা পারবেন না? বলেন। পারবো। পারবেন ইনশাল্লাহ, ঠিক না? একটা শেপ নিবেন, পুরোটা দেখাচ্ছি না, শেপ নিবে আগের মতোই, আর নাহলে এই শেপটা কি কপি করে, এটা সমান রাখছে নাকি একটু বেশি রাখছে বোধহয় দুই সাইড থেকে, ঠিক না? দুই সাইড থেকে একটু বেশি রাখছে বোধহয়। আবার প্রিন্ট এরিয়া টাচ করালাম না, এতটুকুই রাখেন মনে করেন। এটা ধরেন, শিপ ধরে এটা ধরেন, এই আর কি আগের মতো করবেন। আমি এটা যেহেতু আউটলাইন করে কাজ করছি, আমি এটা একটু আউটলাইন করে দেই, ঠিক আছে? আপনারা এটাতে আউটলাইন করবেন, আমি তো বলছি আগে পুরো ফুল কাজ কমপ্লিট করবেন, একেবারে অ্যালাইন ঠেলা সব কমপ্লিট করবেন, আউটলাইন করে আরেকবার অ্যালাইন করে দিবেন।
এইটা ছিল মোটামুটি আমার কাজগুলো। এটা গ্রুপ করা আছে, এটা সিলেক্ট করে দেন। এবারে কাজ করেন এগুলো, এগুলো তো কালারগুলো চেঞ্জ করে দিতে হবে, ঠিক না? গাইডটাকে লক করে নেন। এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, গ্রুপ সিলেকশন ধরতেছি, ঠিক আছে? সব গ্রুপ গ্রুপ করা না, শিফট ধরে এটা ধরেন, এটা ধরেন, এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, এটা ধরেন, এটা ধরেন, ধরে এই কালারটা দিয়ে দিলাম। বুঝতে পেরেছেন সবাই? আবার এই কালারটা দিয়ে দিই আমি। আমার হচ্ছে আমাদের এখানে শুক্র শনি বন্ধ থাকে একসাথে, ঠিক না? ডেটটা নেওয়ার সময় শুক্র শনি এইভাবে রেখে নেবেন। বুঝতে পারছেন কি বললাম? সেটা থেকে না নিয়ে কিসের থেকে নেবেন? আমার বাংলাদেশের জন্য করলে, আবার বিদেশ অনেক সময় মানডে থেকে মাস শুরু হয়, সপ্তাহ শুরু হয়। কোথা থেকে বলেন তো? অনেক দেশে হলিডে থাকে সানডে। হ্যাঁ, ওটা দেখে নেবেন আপনি, ওই গ্রাফিক রেবারে দেখে নেবেন কোথা থেকে শুরু হয়েছে না হয়েছে। আমি এখানে জাস্ট শুক্রবারে কালারটা চেঞ্জ করি, ঠিক আছে? হ্যাঁ, জি। এটা গ্রুপ করা তো, এই যে গ্রুপ করা তো, আপনি গ্রুপ সিলেকশন টুলে ধরবেন এগুলো। ওকে, এটা ধরেন, সরি পাশেটা যেন আবার সিলেক্ট না হয়ে যায়। এটা ধরেন, এটা ধরেন। আর আমাদের দেশের ক্যালেন্ডার তো হয়েছে সেটাতে থেকে না হয়, সানডে থেকে কিন্তু থাকে, ঠিক না? শুক্র শনি পাশাপাশি থাকে, এরকমও থাকে, আবার এরকমও থাকে। বুঝতে পেরেছেন? এটা ঘাটাঘাটি করলেই দেখতে পাবেন, কোনো সমস্যা নেই। শিফট ধরে এটা নেই, এই ছিল। এটা সম্ভবত এই কালারে দিয়ে দিছে ওরা। তারপর তো আরো হয়তো অ্যালাইনার কাজ করতে হবে আপনাদের, আরো এই তো মোটামুটি ছিল এরকম কাজটা। গতকালের ট্রাইফল বিষয়টা কি কমপ্লিট করছেন? আগের দিন করছিলাম ভাইয়া। আচ্ছা, আমি দেখে দিচ্ছি এখন, সময় আছে তো। আর এই এক পেজের একটা ক্যালেন্ডার, আমি যদি ইউটিউব ভিডিও দেরি হয় তাহলে একটা যে কোনো নামায় কপি করে আমার দেখাবেন, হ্যাঁ কালকে? ওকে, কালকে আমি একটা ক্যালেন্ডার নিয়ে বলে অন্য একটা আইটেমে চলে যাবো আগামী কালকে। বুঝতে পারছেন কথা? বোঝেননি? হয়তো 12 পেজ কিভাবে করবেন না করবেন এভাবে একটু কথাবার্তা বলে আমি ডিজাইন করে দেখাবো না, জাস্ট মুখে মুখে বলবো। কারণ ডেট তো সব একই সিস্টেমে, ডেট নাও কি সব কি একই সিস্টেমে। অত আর অন্যান্য সিস্টেমে কিছু ডেট নেট দেখাইতে পারি, দিয়ে অন্য কোনো আইটেমে চলে যাবো আগামী কালকে। ওকে, কি বললাম? আর ওয়ান পেজের একটা ক্যালেন্ডার সবাই প্র্যাকটিস করবেন আজকে। একটা যত পারবে সতই প্র্যাকটিস করবেন। গ্রাফিক রিভার থেকে নামিয়ে একটা কপি করবেন। বুঝা গেছে আমার কথা? কপি করবেন একটা। ওরা যেভাবে হুবহু করছে সেভাবে করবেন, যেখান থেকে সপ্তাহ শুরু করছে সেভাবে করবেন। ইমেজ ক্লিক করে দেখাইতে হবে। ইমেজ ক্লিপিং মাস করতে পারেন না নাকি? কে পারে না? ইমেজ ক্লিপিং মাস কে করতে পারে না? সবাই পারে না আশা করি। ভাইয়া না পারলেও তো ভিডিও আছে, ওইখান থেকে একটু দেখে নিলেই আবার ক্লিয়ার হয়ে যাবে। এত ক্লাস ওরা যদি এখন যদি বলে না পারেন তাহলে এটা খুবই দুঃখজনক। না ভাইয়া পারি তো, আমার তো মাঝখানে অনেক গ্যাপ পড়ে গেছে, তাই মনে করতে মানে ইনশাল্লাহ পারবো, মনে আছে কিভাবে করি, করা তো হয় না অনেকদিন, এর জন্য বলতেছি। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য তো দেখে নিবেন এগুলো, অবশ্যই কি এগুলো তো বেসিক, অবশ্যই ক্লিয়ার দেখে নিবেন। হ্যাঁ, কারণ আগে তো মনে করো এই যে একই কাজ তো বারে করে আসছে। যেমন সেই বিজনেস কার্ড থেকে শুরু করছি, বিজনেস কার্ড, লেটার রেট, ফ্লায়ার, বাইফল বসিওর, ট্রাইফল বসিওর, এই একই কাজ কিন্তু এখন সবগুলাতেই দেখাইছি, ঠিক না?
এখন এই জিনিস একটু স্কিপ করতে পারি তাহলে আমাদের যে- আমার এই ক্লাসগুলোই আমার বাদ গেছে, এই জন্য হলো মানে কি করবো, এগুলা কভার আপ করতে অনেক সময় লেগে যাবে আমার। সময় দিতে হবে, এটা সে সময়টাই পুঁজি, যত সময় দিবেন ততই ভালো, ঠিক আছে? জি ভাই। যত সময় দিবেন তত থাকে বিভিন্ন নানা সমস্যা থাকে, দেখা যায় ক্লাস বাদ যায় যায়, সামনে আবার ক্লাস বাদ যাওয়ার আবার আসতেছে, একটু ব্যস্ত থাকতে হবে, না তখন আবার ক্লাস বাদ যাবে না অনেকদিন। কেন এগুলো আপনি ব্যস্ত থাকলো, আপনি তো অ্যাটলিস্ট 2 ঘন্টা বা 1 ঘন্টা করে প্র্যাকটিস করুন যেদিন ব্যস্ত থাকবেন আপনি। ভাইয়া মানে মানে আম্মুর চোখের অপারেশন করাবো তো, তখন আসলে অনেকই ব্যস্ত থাকতে হবে সবকিছু মিলাই আর কি। ও, চোখের অপারেশন করাবেন? ঢাকায় করাবেন নাকি দেশে করাবেন? ভাইয়া এখানে ফরিদপুরে। আজকের ভিডিও রাতে দিব, রাতে রাতে দিব। আপনারা ক্লাস করছেন না, ভিডিও তো দেওয়ার নিয়ম তো সবসময় 1-2 দিন পরে দিয়ে নিয়ম, সাথে সাথে দেওয়ার নিয়ম না। ক্লাস কি করবেন আপনারা, করবেন তারপরে না ভিডিও দেবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু আমি তো ডেলিটা ডেলি দিয়ে দিই। আচ্ছা এই আনোয়ার সাহেব, আপনি একটা ট্রাই করে বসিয়ে দেখি একটু, হ্যাঁ আপনার আচ্ছা ভাই দেখেন, লিঙ্কটা আছে আপনার কাছে? লিঙ্কটা তো দিছিলেন আপনার আমার নাম্বার লাস্টে লাস্টে কত? 496 496 না? 496 ওই যে ভাইয়া ট্রাই করে বসে। ইমেজ সাইজ একটু কমায় নেন নাই? না ভাই ইমেজ সাইজ ওরকমই ছিল, আর কমাই নেই। এটা ইমেজ সাইজের কারণে একের প্রায় আধা জিবি হয়ে গেছে। ভাই আপনি ভাবেন আমার আপলোড দিয়ে কি কষ্ট হয়েছে, আমার এই মোবাইল ডাটা ইউজ করি। ইমেজ সাইজ ওইভাবে কমায় নিয়ে সেভ এস থেকে কপি, সেভ ফরওয়ার্ড থেকে না, কিন্তু সেভ এস থেকে সেভ করবেন জেপিজি, ঠিক আছে? কি আছে ঠিক আছে। ম্যাক্সিমাম রেজোলিউশন দিয়ে সেভ এস থেকে করবেন। তারপর আবার ভাই আপনি মানে টেবিল বসে যে মানে স্যাম্পল যেটা আর কি, যেটা আমরা বসাই নিয়ে কাজ করি, ওইটারও পাশে রেখে দিচ্ছি মানে মিলানোর জন্য এরকম। এই কারণে ওই দুটো তো মানে না, পাশে রাখছেন যেটা সেটা তো লো রেজোলিউশন আমার মনে হয়, ওটা তো মনে তো হাই রেজোলিউশন না। আপনি যেটা ঢুকাইছেন ওটাই হাই রেজোলিউশন, বুঝছেন? হ্যাঁ যেটা পাশে রাখছেন ওটার জন্য এত বাড়ার কথা না। না ভাই 4টা মনে হয় পিক ইউজ হয়েছে ভাই, তার 4টা থেকে তো অনেক বেশি সাইজ হয়ে যাবে। আচ্ছা ডাউনলোড হোক দেখি। ডাউনলোড তো হয়ে গেছে, আমি একটু ওপেন করি। আমার কথা শুনতে পাচ্ছেন আনোয়ার সাহেব? 5 মিনিট করে দেখি, হ্যাঁ 5 মিনিটের ভিতরে। আনোয়ার সাহেব আছেন? মাইক্রোফোন অন করে কথা বলেন। আনোয়ার সাহেব চলে গেছে। ওনার ডিজাইন না থাকলে কিভাবে দেখবো তাহলে? আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই, হ্যাঁ ওকে। কি বললাম?